নীলাঞ্জনার প্রতি অনির্বাণের উপচে পড়া আধিক্যতা দেখে এবার রাইয়ের সন্দেহ হওয়া শুরু হয়ে গেল অনির্বাণের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ এবং নীলুকে একসঙ্গে কফি খেতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখে রাই, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে যদি খুব একটা কথা ভুল না বলে থাকে ঐশ্বর্য, আমিও তো চোখের সামনে তাই দেখছি যে ওদের মধ্যে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক কবে থেকে শুরু হয়ে গেল। তার থেকে বড় কথা, অনির্বাণ তো কোনো মতে দু চোখে সহ্যই করতে পারতো না। ও তো নীলুকে এই বাড়িতে নিয়ে আসার জন্য রীতিমতো একদমই বিরুদ্ধে ছিল আমার, কিন্তু হঠাৎ করে এমন কি হয়ে গেল, কি এমন জাদু করে দিল নীলু ওর উপরে, যার ফলে কিনা ও নীলুকে এখন চোখে হারানো শুরু করে দিয়েছে। অন্যদিকে নীলু বলতে থাকে, দিদি তুই ঘুম থেকে উঠেও গিয়েছিস, আসলে আমি তোকে খেয়াল করিনি, আয় না তুই আমাদের সাথে কফিতে জয়েন কর। আসলে অনির্বাণ দাদাভাই বসেছিল অনেকক্ষণ ধরে, তাই আমি ভাবলাম যে কফি বানিয়ে দিই। অনির্বাণ দাদাভাই বললো যে আমি নাকি কফিটা বেশ ভালোই বানাই। অন্যদিকে রাই বলতে থাকে যে বেশ তো ভালোই তো হয়েছে, শ্যালিকে এবং জামাইবাবু মিলে আড্ডা দিচ্ছিস, দে না, তোরা আমার এর মাঝখানে ইন্টারফেয়ার করে কী লাভ। অন্যদিকে অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই, অনেক দিন হয়ে গেল তুমি বাড়ির মধ্যেই বন্দি হয়ে পড়ে আছো, তার থেকে বরঞ্চ বেটার আমি একটা প্ল্যান করেছি যে একদিন বরঞ্চ আমরা একটু সিনেমা দেখতে বেরোবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার আবার কবে থেকে সিনেমা দেখাটা পছন্দ হয়ে গেল বলো তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কেন, নীলাঞ্জনের মুখ থেকে তো শুনলাম যে তুমি নাকি সিনেমা দেখতে বেশ পছন্দ করো, তার থেকে বড় কথা নীলাঞ্জনা নিজেও তো খুব পছন্দ করে। অন্যদিকে নীলু বলতে থাকে যে এ মা, না 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 অনির্বাণ দা, কোনো মতেই আমি তোমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হতে চাই না, তোমরাই বরঞ্চ নিজেদের মতন করে একান্ত কিছুটা সময় কাটো, আমি বাড়িতেই থেকে যাবো, কোনো সমস্যা নেই, বাড়িটা তো পাহারা দেওয়ার জন্য কেউ প্রয়োজন, তাই না। ঐশ্বর্যের উপরে সম্পূর্ণ বাড়িটাকে তো ছেড়ে দিয়ে চলে গেলে চলবে না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তুমি না গেলে কিন্তু নীলু কোনো মতে আমরাও যাবো না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে বাবা, ভালোই তো ওদের সম্পর্কের উন্নতি হয়েছে দেখছি, আমার না গেলে চলবে, কিন্তু তার সাথে নীলু গেছে আর অনির্বাণ কোনো মতে যেতে চাইছে না। যাক ভালোই হয়েছে, ওদের সম্পর্কটা কিছুটা হলেও তো অবনতি থেকে উন্নতিতে পরিণত হয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন রে নীলু, তোর কেন মনে হচ্ছে যে তুই হাড্ডি হবি বলতো, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তোদের দুজনের মধ্যে আমি উল্টো হাড্ডি হয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে একটু একটু করে ওষুধ তাহলে অবশেষে কাজে দিচ্ছে। অন্যদিকে যখন মাঝরাতেই নীলাঞ্জনা হঠাৎ করে অসুস্থ ফিল করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যকৃতভাবে যখন অনির্বাণের রুমে এসে অনির্বাণের দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ দা, আসলে আমি এখানে এসেছি, আমার কিছু মেডিসিনের প্রয়োজন ছিল, আমার কেন জানি না বড্ড বেশি মাথা যন্ত্রণা করছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই তো এখানে ঘুমোচ্ছে, তুমি বরঞ্চ তোমার রুমে যাও, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। অন্যদিকে রাইয়ের চোখ খুলে যায় এবং রাই অনির্বাণের ওপরে নজর রাখতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, চাইলে তো তুমি মেডিসিনটা এমনিতেই নীলাঞ্জনের হাতে দিয়ে দিতে পারতে, তোমার তো আগ বাড়িয়ে ওর ঘরে গিয়ে ওকে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাহলে কি তোমার আমার উপর থেকে আকর্ষণ হারিয়ে এবার সম্পূর্ণরূপে তোমার নীলাঞ্জনার উপরে ঝোঁক গিয়ে পড়েছে, তুমি নীলাঞ্জনাকে এবার নিজের কাছে টানতে চাইছো। যদি সত্যকার অর্থে তোমার নীলাঞ্জনার উপরে গিয়ে নজর পড়ে থাকে অনির্বাণ, তাহলে এই যাত্রা আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না, কারণ তুমি এদিকে আমার চোখে আমার বোনকে খারাপ সাজানোর চেষ্টা করবে, আর ওদিকে তুমি আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করার চেষ্টা করবে, আমার বোনকে বদনাম করার চেষ্টা করবে, আর সেটা আমি মুখ বুজে সহ্য করবো, সেটা যদি তুমি ভেবে থাকো তাহলে সেটা একদমই হবে না। এই যাত্রায় আমি কোনো মতেই নীলাঞ্জনাকে ভুল বুঝবো না, সম্পূর্ণরূপে তোমার দোষ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।